ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष पश्चात्देशकारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम जय श्री प्रभु। हरे कृष्ण सबाइके असंख्य धन्यवाद एवं এই সান্ধ্যকালীন কৃষ্ণ কথার যে আয়োজন করা হয়েছে সেখানে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আপনারা ক্লাস লেকচার থেকে নোটস করতে পারেন, কেন আমরা চাই যে শিলা প্রভুপাদের এই আন্দোলনে যারা যুক্ত হবে যে তারা দিনে দিনে কৃষ্ণ ভক্তিতে উত্তর উত্তর আরো বেশি ঐকান্তিক হবে, নিষ্ঠাপরায়ণ হবে। নিষ্ঠাপরায়ণ একজন ভক্তের লক্ষণ হচ্ছে যে তিনি শ্রবণ করে তিনি কিছু নোট রাখবেন, কেননা এ কথা স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই যে কলিযুগে আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল। মন্দ সুমন্দ মতয়, সুতরাং আমাদের এই সময় শুধু মস্তকই যথেষ্ট নয়, পুস্তকও জরুরি বটে। আমরা যদি মনে করি যে সব আমি শুনেই মনে রাখবো, সেই বৈশিষ্ট্য অথবা বিশেষতা কলিযুগের জীবের মধ্যে দেখা যায় না। আগে অন্যান্য যুগে যেমন শ্রুতিধর পাওয়া যেত, একবার শুনেই মনে রাখতে পারে, কিন্তু সেই যোগ্যতা আমাদের নেই। সেই জন্য যদি সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্তিকে আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি এবং কৃষ্ণ ভক্তিতে সত্যি সত্যি আমি যদি ভেরি সিরিয়াস হই, তাহলে তার উচিত একজন কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যেমন সিরিয়াস, বই পুস্তক পেন পেপার টিচার্স ইনস্টিটিউশনস রেগুলারিটি পাংচুয়ালিটি এইরকম হতে হবে এবং পরিপ্রশ্ন জিজ্ঞেস করার মতন সুযোগ নিতে হবে। ক্লাসের শেষে পরিপ্রশ্ন করা যেতে পারে। পরিপ্রশ্ন করার অর্থটা হচ্ছে যে আপনি অ্যাটেন্টিভলি সেটা শুনেছেন, অথবা তা না হলে কি পুরো ক্লাসটা চলে যাবে, কি যে শুরু হলো কোথায় যে শেষ হলো, অন্য কোনো আকর্ষণের কারণে হয়তো আমরা বসে আছি, কিন্তু মূল যে আকর্ষণ কৃষ্ণ কথা সেটা বোধগম্য লাভ করা এবং এই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমার জীবনকে দিব্য জ্ঞান এর আলোকে উদ্ভাসিত করে আমি কৃষ্ণালয় ভগবত ধামে ফিরে যাব, এই প্রত্যাশা নিয়েই হরিকথা শ্রবণ করা প্রয়োজন। তো সেই জন্য আজকে
আমাকে কালকে পাদপঙ্কজ বলছিল, সরি কি নাম, পঙ্কজ একশো প্রভু, কি প্রভু একটা টপিকের নাম দেন। আমি বললাম যে আমি একটু পরে বলছি। চিন্তা করতে করতে শিলা প্রভুপাদ আর গুরু মহারাজের আশীর্বাদে শ্রীকৃষ্ণের সন্ধানে এই টপিকটার কথা মনে এলো। আমরা বেশ কয়েকটা ক্লাস এটার উপর আমরা দিতে পারি, একই টপিকের উপর। সুতরাং সিস্টেমেটিক্যালি আমি ওটা ট্রাই করবো প্রেজেন্টেশন করার জন্য। আপনারাও সেটা নোটস রাখেন। আগামী ক্লাসে যদি আমি জিজ্ঞেস করি গত ক্লাসে কি আলোচনা হয়েছিল, আর আমি যদি দেখি যে কেউ সেটা জবাব দিতে পারছেন না, তো কি হয়, যারা বক্তা তাদের উৎসাহ নষ্ট হয়ে যায়। স্টুডেন্টদের ঐকান্তিকতা, তাদের অ্যাটেন্টিভনেস এর উপর যারা বক্তা বলেন তাদের উৎসাহ উদ্দীপনা নির্ভর করে। ছাত্রদের বুদ্ধিমত্তার উপর, সৃজনশীলতার উপর ভিত্তি করে শিক্ষকদের জ্ঞান দান করতে বা কিছু বলতে, কিছু শিখাতে, কিছু শেয়ার করতে ইচ্ছে হয়। কিন্তু সেই ধরনের রেসপন্স যদি না পাওয়া যায়, কেউই ভালো বলতে পারবেন না, ভালো বক্তাও ভালো বলতে পারে। সেই সমস্ত ব্যাপারে আমরা চাই যে আপনারা যারা যুক্ত হয়েছেন এই সংস্থার সঙ্গে, জীবনটা যেন তথাকথিত কোনো ভক্তের মতন আমরা অতিবাহিত না করি। জাস্ট খাচ্ছি দাচ্ছি আর মন যা চাই তাই করছি। গুরু কৃষ্ণ কি চান আমাদের কাছ থেকে সেইটি খেয়াল না করে, মন আমার যা চায় আমি সেই দিকে ধাবিত হচ্ছি, সেই দিকে আমি লক্ষ্য করছি, তো সেই রকম আমরা আশা করব না। আমরা আশা করব মনের খেয়ালকে পাশে রেখে, গুরু কৃষ্ণকে সামনে রেখে আমরা যেন অগ্রসর। সেটি হবে আমাদের এই ভগবত ধামে যাত্রার একটা সফল প্রস্তুতি। তো সেই আলোকে আমি আজকে থেকে শুরু করছি শ্রীকৃষ্ণের সন্ধানে। এখানে একটা শব্দ আছে সন্ধানে। সন্ধানে মানে খোঁজা, অনুসন্ধান করা। কখন আমরা এই শব্দটা ব্যবহার করি? একটা মানুষ কখন এই অনুসন্ধান বা খোঁজা এই শব্দটা ব্যবহার করে? যখন সেই লোকটা হারিয়ে যায়, অথবা যখন কোনো বস্তু তথা ব্যক্তি তার জীবন থেকে হারিয়ে যায়। হয় সে হারিয়ে গেছে, অথবা তার থেকে অন্য ব্যক্তি যিনি অত্যন্ত গুণান্বিত ছিলেন, অথবা কোনো দামি বস্তু যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তার খোঁজার জন্য এই সন্ধান শব্দটা প্রয়োগ করা হয়। যখনই আমরা বলি যে শ্রীকৃষ্ণের সন্ধানে, তার অর্থটা হচ্ছে আমরা হারিয়ে গেছি, কৃষ্ণ হারাননি। কৃষ্ণের বিশেষ নাম আছে, কৃষ্ণের বিশেষ ধাম আছে, কৃষ্ণের বিশেষ লক্ষণাদি আছে। তিনি কোথায় থাকেন, কি করেন, কিভাবে অবস্থান করছেন, তার যে আইডেন্টিটি, তার যে স্বরূপ কি ইত্যাদি সম্বন্ধে একদম পরিপূর্ণভাবে শাস্ত্রে লেখা আছে, ওনার অ্যাড্রেস কোথায়। কিন্তু আমরা হারিয়ে গেছি। কিভাবে আমরা হারিয়ে গেলাম? আমরা যদি শ্রীকৃষ্ণের অংশ হই, ভগবত গীতায় কৃষ্ণ সেই তত্ত্ব উপস্থাপন করেছেন। তিনি কি বলেছেন? মাম এব অংশ জীব লোক, সমস্ত জীব আমার অংশ। তার মানে শ্রীকৃষ্ণ যদি আমাদের প্রভু হন, আমরা তার দাস। শ্রীকৃষ্ণ যদি আমাদের পরম পিতা হন, আমরা তার সন্তান। যদি কৃষ্ণ পরম পিতা হন আর সে পরম পিতা ভগবত ধামে আছেন, আমি তার সন্তান হিসেবে আমারও তো ওনার সঙ্গেই থাকার কথা ছিল, আমারও তো ভগবত ধামেই থাকার কথা ছিল এই সময়। কিন্তু আমি সেখানে না থেকে একটা ভিন রাজ্য, একটা অন্য রাজ্য যার নাম জড় জগৎ, সেখানে অবস্থান করছি। এটার অর্থ হচ্ছে আই হ্যাভ বিন লস্ট, আমি হারিয়ে গেছি। আমি হারিয়ে গেছি। কি করে আমরা হারালাম বা কেন হারালাম? প্রথম প্রশ্নটা হচ্ছে কেন হারালাম। আমি জানি এই প্রশ্নটা অনেক স্টুডেন্টদের মনে আসে। যদি আপনাদের থাকে আমি পরে আরো এলাবোরেট করব, কিন্তু তার জবাব আমি শুরু করছি আচার্যদের সিদ্ধান্ত অনুসারে। আচার্যগণ কি বলেছেন?
কেন আমরা হারিয়ে গেছি এই জগতে? অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে। এইখানে কি বলেছেন? অনাদিকালের কর্মফলের কারণে, সেই যে কি কর্ম আমরা করেছিলাম, কি নিষিদ্ধ কর্ম করেছিলাম, কোন নিয়ম কানুন ব্রেক করেছিলাম, কি বদগুণের কারণে আমার আধ্যাত্মিক জগৎ থেকে এখানে পতন হয়ে গেছে, সেই সৃষ্টির শুরুতেই তা আমরা কেউ জানি না। কিন্তু আমি যে এখানে এসেছি, পতিত হয়েছি, আর এই জগতের যেটা দশা, অর্থাৎ এটাকে দুঃখালয় বলা হয়, দাবানল বলা হয়, মৈথুনাগার বলা হয়, তারপর বিষের সমুদ্র বলা হয়, অন্ধকূপ বলা হয়, প্রত্যেকটা যে সমস্ত বিশেষণ এই জগৎ সম্বন্ধে ইউজ করা হয়েছে, তার প্রত্যেকটা দশা দ্বারা আমি দুষ্টু, অর্থাৎ আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। কোন কারণে আমি এসেছি এই জগতে সেইটা আমরা বুঝতে না পারলেও, ভুলে গেলেও, আমি যে এই জগতে এসেছি এই বাস্তবতা আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কেউ অস্বীকার করতে পারবো না। কেন আমরা এসেছি? ভগবান হচ্ছেন অত্যন্ত প্রেমময়, অত্যন্ত স্নেহাস্পদ। তিনি কি করে বিনা কারণে আমাদেরকে এখানে পাঠাতে পারেন? ভগবানের মতন এমন অ্যাফেকশনেট ফাদার, প্রেমময়ী পিতা, তিনি এটা করতে পারেন না। এমন কি আমাদের দেশের যারা সরকার প্রধান রয়েছেন, তারাও বিনা কারণে কোন সিটিজেন, মানে কোন নাগরিককে জেলখানায় পাঠায় না, কষ্ট দেন না, দুর্ভোগ পোহাতে দেন না। সেখানে ভগবানের তো কোনো কথাই নেই। তা আমরা কেন এসছি? আমাদের দোষে, কর্মফল সেটা, সেই কারণে আমরা এখানে এসছি অনাদিকাল থেকে। কিভাবে এসছি জানেন? এই জড়জগৎ সৃষ্টির পেছনে আমরা যে সমস্ত অবতারগণের কথা আমরা জানি ভগবানের, তারা হচ্ছেন তিন বিষ্ণু। কৃষ্ণ রূপে এই জড়জগৎকে সৃষ্টি করেননি, কৃষ্ণ রূপে এই জড়জগৎকে তিনি পরিচালনা করেননি। কৃষ্ণ ভায়া মিডিয়াম হয়ে এটা করেন। এটা সৃষ্টি করার ক্ষেত্রে প্রথমে কৃষ্ণ নিজেকে মহাবিষ্ণু রূপে প্রকাশ করেছে। এই তথ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে বর্ণনা করছি কিভাবে আমরা এখানে হারিয়ে গেছি, সেই তথ্যগুলো আমি বর্ণনা করছি। কেন? যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে না পারবো যে আমি হারিয়ে গেছি, ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান করার তো কোনো প্রশ্নই নেই। কৃষ্ণের অনুসন্ধান করার প্রশ্ন তখন আসবে যখন আমি ভালো করে বুঝতে পারবো যে আমি এই জগতে হারিয়ে গেছি, আর হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমার পরম প্রেমাস্পদ পিতার সঙ্গে যদি আমি থাকতাম, তাহলে এই দুঃখ কষ্ট আমার হতো না। কেননা কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন সমস্ত রসের আধার, তিনি আনন্দে থাকেন। তার ধামবাসী ভক্তবৃন্দকে সবসময় তিনি আনন্দে রাখেন। আজ আমি যদি সেখানে থাকতে পারতাম, আমারও আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে দুঃখ পাচ্ছি। তো এইখানে আমাদের কর্মফলের কারণে যখন ভগবানের এই পরিকল্পনা আমাদেরকে এখানে পাঠাবেন, তখন এখানে সৃষ্টি কার্যের জন্য ভগবান নিজেকে মহাবিষ্ণু তথা কারণোদকশায়ী বিষ্ণু, তারপরে গর্ভোদকশায়ী বিষ্ণু, তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে নিজেকে প্রকাশ করেছেন। এই তিন বিষ্ণু জড়জগতের সঙ্গে সম্পৃক্ত, ইনাদের কানেকশন প্রত্যক্ষভাবে। তো প্রথমে কি হলো? যে সমস্ত জীবাত্মা আমরা যারা বিদ্রোহী ছিলাম, অর্থাৎ কৃষ্ণের শাসন, কৃষ্ণের অধীনতা কে পছন্দ না করে একটু স্বাধীনভাবে ভোগ করার ইচ্ছা যখন আমাদের হৃদয়ে জাগরিত হয়েছিল, এই অনাদি কর্মফল যখন খারাপ হয়েছিল, তখন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার থেকে
স্বাধীনভাবে চলার ফলটা কেমন সেটা বোঝানোর জন্য এই জড়জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কিভাবে পাঠালেন? মহাবিষ্ণু যখন তিনি প্রকাশিত হলেন, সেই মহাবিষ্ণুর শরীরে সমস্ত জীবাত্মাগুলি অবস্থান করতে লাগলেন। আমরা কৃষ্ণের অংশ, কিন্তু এই জগতে আসার আগে আমরা মহাবিষ্ণুর শরীরের মধ্যে অবস্থান করেছিলাম। তখন মহাবিষ্ণু ওখানে শুয়ে শুয়ে, এই কারণ সমুদ্রের জলে শুয়ে শুয়ে তিনি সৃষ্টিতত্ত্ব প্রকাশ করলেন। কিভাবে আপনারা জানেন? জড়জগতের যা কিছু, এই সব কিছু সৃষ্টির প্রথমে অব্যক্ত রূপে ছিল। সেটা মহাকাশের একটা কর্নারে এক খণ্ড কালো মেঘের মতো ভাসছিল। ওই যে এক খণ্ড কালো মেঘ, এই কালো মেঘ একত্রে একে বলা হয় মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব মানে কি? মহত্তত্ত্ব মানে হলো জড়জগতের সৃষ্টির 24টি উপাদান যেখানে কালেকটিভলি বিরাজ করছেন অব্যক্ত রূপে। শুধু দেখতে একখণ্ড কালো মেঘের মতো মনে হচ্ছে। এটা কোত্থেকে এসছে? মহাবিষ্ণু থেকে এসছেন। সেই কথা কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন। কিভাবে বলেছেন? অহং সর্বস্ব প্রভব। সর্বস্ব মানে স্থাবর, জঙ্গম, চেতন, অচেতন যা কিছু আছে সমস্ত কিছু আমার থেকে প্রকাশিত হয়েছে এই জড়জগতে। অহং সর্বস্ব প্রভব মর্ত সর্বম প্রবর্ততে। আমার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। তো প্রথমে আমরা যে জড়জগতে আসব, আসার জন্য তো একটা স্থান তো প্রয়োজন আছে। সেই জন্য জড় সৃষ্টিগুলো তিনি এইভাবে প্রকাশ করেছিলেন। যখন জড় সৃষ্টি প্রকাশিত হলো, যেহেতু সেগুলো জড় বস্তু, সেই জন্য সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় শুধু ভাসমান ছিল। এই যে মহাতত্ত্বের মধ্যে যে 24টি উপাদান, সেগুলো কি? সেগুলো প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক ভক্তের ভালো করে জানা উচিত। এমন মনে করে উচিত না প্রভু এখানে তো মাটি, জল, আগুন আছে, এইগুলোর কি দরকার আছে? কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, ব্যাস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই করলেই হবে। ইয়েস, আমি 100% আপনার সাথে একমত, এই করলে হবে। কিন্তু এটা আপনি যদি কৃষ্ণকে, কৃষ্ণের সৃষ্টি তত্ত্বকে তত্ত্বত মানে সত্যিকার অর্থে ভালো করে ইন ডিটেলস এলাবোরেটলি বিস্তারিত ভাবে বুঝতে না পারেন, অনুধাবন না করতে পারেন, তাহলে কৃষ্ণ এবং কৃষ্ণ নামের প্রতি আপনার রুচি উৎপন্ন হবে। ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন এখানে আসো, শান্ত হয়ে বসো, এবার আমি তোমাকে এমন জ্ঞান শোনাবো, দেব, যে জ্ঞান প্রাপ্ত হলে অন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই। অন্য জ্ঞানের কোনো প্রয়োজন নেই। এবং সেটা বললেন কি? জ্ঞানের উপর হলো বিজ্ঞান, আর বিজ্ঞানের যেটা রাজা, বৈজ্ঞানিক জ্ঞানের ভিতরে যেটা শ্রেষ্ঠ জ্ঞান, আমি তাই তোমাকে বলবো। 7ম অধ্যায় বিজ্ঞান যোগ, সেখানে বলেছেন, অর্জুন তো ভেবেছেন ক্যা বাত হ্যায়, কি জানি কি বলবেন এবার। একদম জড়ো সড়ো হয়ে বসছেন উনি, আসমান করে ভালো করে হেঁটে শুটে ভালো করে বসছেন, যে এবার কৃষ্ণ তো একটা বিশেষ কিছু শোনাবে। জানেন কৃষ্ণ কি শোনানো শুরু করেছিলেন? কৃষ্ণ বলছেন জ্ঞানের উপরে বিজ্ঞান, বিজ্ঞানের ভিতর যেটা শ্রেষ্ঠ যেন সেইটা আমি বলবো। সেটা কি বললেন? বললেন ভূমিরাপ অনল বায়ু খম মম বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম্মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই জড়জগতের সৃষ্টির যে উপাদানগুলি আছে, ভূমি আমি বুঝতে পারেন মাটি, অপ জল, অনল বায়ু, খাম আকাশ, বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম্মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই 5টা পঞ্চভূত আর মন, বুদ্ধি, অহংকার, এইগুলির কথা, এগুলো অষ্টধা, 8টা আছে। এইগুলি দিয়ে কৃষ্ণ ওনার লেকচার প্রথম শুরু করলেন। আচ্ছা আপনি বলুন, যদি কৃষ্ণ আপনাকে এইভাবে ভেরি স্পেশালি সিক্রেটলি ব্যক্তিগতভাবে ইনভাইট করে ডেকে আপনাকে বলতেন
যে তুমি এখানে বসো, আমি তোমাকে শ্রেষ্ঠ জ্ঞান শোনাবো এবার। আর তারপরে শুধু এই মাটির কথা, জলের কথা, আগুনের কথা এই যদি বলতেন, আপনি কি ফিলিংস করতেন? সাথে সাথে আমরা বলে দিতাম এই তোমার শ্রেষ্ঠ জ্ঞান, এ তো আমি অনেক আগে জানি, আমার ঠাকুরদাদার আমি বলছি। এই মাটি জল আমার ঠাকুরদাদা কোনো চাষা, এই মাটি নিয়ে আমাদের কারবার। কৃষ্ণ তুমি এই আমাদের শোনাতে চেয়েছো আর বলছো এটা শ্রেষ্ঠ জ্ঞান, তাই করতাম না? না, অর্জুন তা কিন্তু করেননি। অর্জুন সেটা শুনেছে, এবং ওই জ্ঞান শুনে শুনতে 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 এক পর্যায়ে গিয়ে কৃষ্ণের কাছে অর্জুন কৃতজ্ঞতা প্রকাশ করছেন, হে প্রভু, আপনি যা কিছু শোনালেন আমার শুরুতে এই জড়জগতের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেহের প্রতি, অর্থের প্রতি, মান সম্মানের প্রতি, পোস্ট পজিশনের প্রতি যে মোহ ছিল, সেই মোহ নষ্ট হয়ে গেছে। নষ্ট মোহ স্মৃতি লব্ধ। তাহলে চিন্তা করে দেখেন এই জ্ঞান কত গুরুত্বপূর্ণ। এবং কৃষ্ণ নিজেও বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ। আমার জন্ম কর্ম, তার মানে কি? কৃষ্ণ কি, ওনার কর্মটা কি? কর্মের ভিতর সৃষ্টি। তিনি কি করে সৃষ্টি করেন, কি করে দুনিয়া পরিচালনা করেন, এগুলো তার কার্যের ভিতর পড়ে। তাছাড়া তার শুদ্ধ ভক্তদের সঙ্গে তার যে লীলা বিলাস, তাও রয়েছে এখানে। কার্য বলতে তিনি যে করেছেন এই জড়জগতের জন্য, সেই কথা বলা হয়েছে। তো তিনি কি বলছেন, আমার জন্ম কর্ম যিনি তত্ত্বত বুঝতে পারেন, জানতে পারেন, জানার চেষ্টা করেন, তাতেই এমন ফল লাভ হবে কি এই জগৎ থেকে সে মুক্ত হয়ে আমার ধামে ফিরে আসতে পারে। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম। যদি কেউ এগুলো বুঝতে পারে, জানতে পারে, ত্যক্তা দেহম, সে দেহ ত্যাগের পরে পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুন, এই জগতে আর নতুন করে তাকে জন্ম নিতে হবে না। তার মানে কি? সে আমার ধামে ফিরে যাবে। সেই জন্য আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান, ডোন্ট টেক দিস সাবজেক্ট ম্যাটার লাইটলি। ডোন্ট থিঙ্ক দ্যাট ও what is the use of hearing like this 24 এলিমেন্টস, এই 24 তত্ত্ব, 24টি উপাদান, এগুলো জানার কি প্রয়োজন আছে? সেগুলি আমাদের মনে করা উচিত। যারা মোস্ট ইন্টেলিজেন্ট, ইনথুজিয়াস্টিক, উৎসাহী, তাদের এটা খুব দরকার। যারা ভক্তি জীবনে আমরা পাকাপোক্ত ঐকান্তিকতা লাভ করতে চাই, তাদের এগুলি ভালো করে শেখা, জানা, বোঝা উচিত। কারণ ইসকন শুধু ব্যক্তিগতভাবে সাধন ভজন করার জন্য নয়, ইসকনের মুখ্য উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রচার করা। যদি আমি না এগুলো নিজে না জানি, আমি অন্যজনকে কি প্রচার করি? হঠাৎ করে কোথাও গিয়ে যদি বলে হাত উঠিয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যে কৃষ্ণকেই মানে না, যে অন্য সম্প্রদায় ভুক্ত, যে অন্যকে জীবনের আরাধ্য হিসেবে মেনে নিয়েছে, সে কি করে আপনার সাথে হরে কৃষ্ণ বলবে আর আশা করতে পারে সে ভবিষ্যতে ভক্ত হয়ে যাবে, দীক্ষা নেবে, শিক্ষা নেবে? না। যতক্ষণ পর্যন্ত তাকে এই তত্ত্বজ্ঞান না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে সে আপনার কথায়, প্রভুপাদের শিক্ষায় কনভিন্সড হবে না। সেই জন্য এই জিনিসগুলি খুব দরকার আছে। সে 24টা উপাদান কি, যেটা আমি বলছিলাম, সে 24টা উপাদান হচ্ছে পাঁচটি কি আছে, 5টি উপাদান, তাকে বলে পঞ্চমহাভূত। তারপরে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি তন্মাত্র, তন্মাত্র মানে 5টি জিনিস। সেটা কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইগুলোকে বলে পঞ্চতন্মাত্র। এই 20টা হয়ে গেল। মন, বুদ্ধি, অহংকার 23টা হয়ে গেল। আর সত্য, রজ, তম, এই 3 গুণটাকে একটা বলতে হবে, তার নাম হচ্ছে প্রধান। প্রধান হচ্ছে একটা। এই প্রধান মানে হলো প্রকৃতির 3টি গুণ। এই হলো 24টি উপাদান। এই 24টি উপাদান আপনারা অনেক সময় ডালে চালে খিচুড়ি রান্না করেন না, আলু, পটল, যা কিছু সব একসঙ্গে দিয়ে, হলুদ, লঙ্কা দিয়ে, তারপরে ব্যাস ওভেন জ্বালিয়ে দেন। তবে এক সময় সব কিছু কালারফুল হয়ে খিচুড়ি তাকে বলে। ঠিক সেই রকম এই সমস্ত উপাদানগুলি একসঙ্গে বিরাজ করছিল, কাউকে বোঝা যাচ্ছিল না কোথায় এখানে মাটি, কোথায় এখানে আগুন, একসঙ্গে বিরাজ করছিল ওই কালো মেঘের মতো। তাই হচ্ছে মহত্ব। মহাবিষ্ণু, মনে আছে না? মহাবিষ্ণুর ভিতরে আমরা সবাই ছিলাম,
কৃষ্ণের অংশ যখন আমরা বিদ্রোহ তথা কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে গেলাম, আমাদের যখন স্বতন্ত্র ইচ্ছা প্রকাশের অভিপ্রায় দেখা দিল, তখন আমরা কি করলাম? ভগবানের থেকে প্রকাশিত হলো মহাবিষ্ণু, তার ভিতরে আমরা সবাই অবস্থান করতে শুরু করলাম। তিনি ওখানে শুয়ে আছেন, কারণ সমুদ্রে তিনি শুয়ে আছেন। আর এদিকে ওনার থেকে প্রকাশিত এই 24টি উপাদান, যা জড়জগতের মৌলিক উপাদান, সেগুলি অব্যক্ত রূপে, মানে কোন উপাদানকে পার্টিকুলারলি আইডেন্টিফাই রেকগনিশন করা সম্ভব হচ্ছিল না। একটা খিচুড়ির মতন কালো রূপ ধারণ করে সেটা উঠছিল। মহাবিষ্ণু যখন সেখানে শুয়েছিলেন, তখন সেই কালো মেঘ রূপ মহত্তত্ত্বের উপর তিনি দৃষ্টিপাত করেছিলেন, যাকে বলে ঈক্ষণ। মনে রাখতে হবে, ওই 24টি উপাদানের ভিতর কিন্তু কোনো চেতনা বস্তু নেই, শুধু এমনি ভাসছিল। সেই কারণে আমরা বলছি সেটা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করছিল। মহাবিষ্ণু যখন তার প্রতি দৃষ্টি দিলেন, তখন মহাবিষ্ণুর ওই দৃষ্টি পথে, দ্য প্যাথ অফ হিজ সাইট, তিনি যখন দৃষ্টি দিলেন, ওই দৃষ্টি পথে, যেমন বলেন না জগন্নাথ নয়ন পথ, নয়ন পথ, যেমন আপনি আমার দিকে তাকাচ্ছেন, আমি আপনার দিকে তাকাচ্ছি, এইখানে তাকানোর মাঝে একটা পথ সৃষ্টি হয়েছে। যে পথের সামনে আপনি এসেছেন, এই জন্য আপনাকে আমি দেখতে পাচ্ছি। আপনার দৃষ্টি শক্তির পথে আমি দাঁড়িয়েছি বলে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। ঠিক সেরকম মহাবিষ্ণু যখন দৃষ্টিপাত করলেন, তখন একটা পথের সৃষ্টি হলো। সেই পথটার মাঝখান দিয়ে, ওই পথের মাঝখান দিয়ে, পথের ভিতর দিয়ে আমরা যে ওনার ভিতর ছিলাম, সুরসুর করে এই মহত্তত্ত্বের ভিতর আমরা প্রবেশ করেছি। যখন এই মহত্তত্ত্বের ভিতর প্রবেশ করলাম, আমরা কিন্তু চেতন। চিন্তা করে দেখুন, আমরা কিন্তু চেতন, আমরা ভগবানের অংশ। আমরা যখন ওখানে ঢুকলাম, ওখানে মানে এই মহত্তত্ত্বের ভিতর কি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের মাথা খারাপ কিভাবে হয়েছে। এইভাবে এমনি তো একটা ভুল তো করেছি, সেই কারণে ভগবানের প্ল্যানে আমরা এই জড়জগতে আসছি, এই মহাবিষ্ণুর মাধ্যমে আমরা ঢুকলাম। যেখানে আমরা ঢুকলাম, এই 24টি উপাদানের কথা একবার বিবেচনা করুন, সেখানে কারা কারা আছে। এই 24টি উপাদানের ভিতর একটা উপাদান আছে, তার নাম মন। আপনাদের সকলের মন আছে না? मुरारी गुप्ता बाबू, मन আছে? क्या लगता है, मन आपको सपोर्ट करते हैं भक्ति करने के लिए? क्या लगता है, मन आपका मित्र जैसा है क्या दुश्मन नंबर 1? প্রত্যেকের মনকে আপনি বিচার করে দেখুন, যে আপনি আমার মন বলে এই দুধ কলা খাওয়াচ্ছেন ছোটবেলা থেকে, এই মন আপনাকে কখনো কৃষ্ণ ভক্তি করার জন্য উৎসাহ প্রদান করেছে, নাকি সবসময় বাধা প্রদান করছে? কৃষ্ণ ভক্তিতে যদি বাধা, উৎসাহ প্রদান না করে বাধা সৃষ্টি করে, তাহলে তাকে বলে শত্রু। ওই শত্রুর 24টি উপাদান, তার ভিতরে মন দাঁড়িয়ে ছিল আপনাকে আক্রমণ করার জন্য। ইন্দ্রিয়গুলিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কোথাও কোথাও ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, কোথাও কোথাও সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে শত্রু দাঁড়িয়ে আছে এই মহাত্তত্ত্বের মধ্যে, আর 10টা বিষধর সাপ দাঁড়িয়ে আছে। আর কি আছে? অহংকার রূপ বস্তুটা দাঁড়িয়ে আছে, উপাদান। অহংকার কি? অহংকার মানুষের পতনের কারণ। আর কি দাঁড়িয়ে আছে? প্রকৃতির 3টি গুণ, সত্য, রজ, তম। একে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, রশির সঙ্গে, মানে আপনাকে একদম অক্টোপাসের মতো বাঁধার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আর কি আছে? তন্মাত্র গুলি আছে। তন্মাত্র মানে অবজেক্ট অফ দ্য সেন্সেস, ইংলিশে বলে। ইন্দ্রিয় যে সমস্ত বস্তুর প্রতি আকর্ষিত হয়, সেই সমস্ত বস্তু সেখানে আছে। তো সেই সমস্ত বস্তু থাকার ফলে আপনার আসক্তি হবে। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, এইরকম একটা প্রতিকূল পরিবেশে ভগবানের ঈক্ষণের মাধ্যমে আমি প্রবেশ করেছি, যেখানে আমার শত্রু রয়েছে, যেখানে বিষধর সাপ রয়েছে, যেখানে আমাকে অ্যারেস্ট করে 3 গুণ রশি দিয়ে বাঁধার জন্য ব্যক্তিত্ব দাঁড়িয়ে রয়েছেন।
যেখানে আমার ধ্বংসের কামনা করে অহংকার দাঁড়িয়ে রয়েছে, সেইখানে আমি ঢুকেছি। সেইখানে আমি ঢুকেছি, হারিয়ে কিভাবে গেলাম এবার দেখেন। কোথায় ছিলাম, কোথায় এখন এলাম। আর এই চারিদিকে এরা পেয়ে, আপনারা অনেক সময় ইউটিউবে দেখেন না যে জলের ভিতরে, নদীর ভিতরে 5-10টা কুমির আছে, আর ঠিক ওই পাড়ে ওই জায়গায় একটা হরিণ শাবক আসছে। কুমিরগুলো টের পেয়েছে হরিণ আসছে, রেডি হচ্ছে, কারণ হরিণটার জল পিপাসা পেয়েছে, এখন জল পিপাসার জন্য নদীর পাড়ে গিয়েছে। কুমিরগুলো টের পেয়ে 10 দিক থেকে 10টা কুমির এরকম আসছে ধীরে ধীরে ওকে ছবল মারার জন্য। আর ওই দিক দিয়ে, উপর দিক দিয়ে দেখছি কমসে কম 10 থেকে 12টা বাঘ আসছে। হরিণ শাবক একটা, জলে 10টা কুমির, উপরে 12টা বাঘ। এখন হরিণ শাবক কি করবে? কি জলে নামবে নাকি উপরে দৌড় দেবে? উপরে দৌড় দিলে বাঘে ধরবে, জলেই নামলে কুমিরে খাবে। এই যে কি বিষম পরিস্থিতি, এইরকম একটা বিষম পরিস্থিতির মাঝে আমরা প্রবেশ করেছি। চারিদিকে সাপ এরকম করে আছে, দড়ি নিয়ে বসে আছে, অহংকার আমার ধ্বংসের জন্য প্রতীক্ষা করছে, মন আমার জন্য নতুন নতুন প্ল্যান করে শত্রুতা করার জন্য দাঁড়িয়ে আছে। এইরকম একটা প্রতিকূল পরিবেশে আমি প্রবেশ করেছি। বলুন কার মাথা খারাপ না হবে? আমাদের মনে এত ভয় কেন এখন? কেন ভয় তো শুরু থেকেই ঢুকে আছে। আর তার ভিতরে আকর্ষণীয় বস্তুগুলি, পঞ্চ তন্মাত্রাগুলি চারিদিকে আছে। আমার ভিতর তো কামনা আছে, কামনার কারণেই তো ওখান থেকে আমার এখানে আসতে হলো। এইরকম ভয়ানক জন্তুগুলি আমার চারিদিকে রয়েছে, কিন্তু আমার নজর ওই আকর্ষণীয় বস্তুগুলির দিকে, আসক্তি, আমি ওগুলো ভোগ করব। এইরকম একটা পরিস্থিতিতে আমরা এখানে প্রবেশ করেছি। আর ওই যে উপাদানগুলি ওখানে ছিল, সেই উপাদানগুলি ভগবানের অপ্রাকৃত ব্যবস্থাপনায় আমার শরীর গঠিত হয়েছে। দেখুন আপনার শরীরের ভিতরে এই উপাদানগুলি আছে। ওই মহত্তত্বের মধ্যে যে উপাদানগুলি বিরাজ করছিল, জীবাত্মা যখন ওখানে প্রবেশ করেছে, তো ভগবানের ডিভাইন অ্যারেঞ্জমেন্টে তারা একটা শরীর পেয়েছে, বিভিন্ন শরীর, সেই শরীরগুলোর ভিতরে এই উপাদানগুলি আছে। তার মানে আপনি কল্পনা করবেন না, ওই সৃষ্টির শুরুতে মহত্তত্বের মতন এরকম প্রতিকূল পরিবেশে আমি ছিলাম, এখন তো আর নেই বাবু। না না না, এখনো আছে। এই যে শরীরের ভিতরে আপনি বসে আছেন, এখন দাঁড়িয়ে আছেন, হরিকথা শুনছেন, ওই শত্রুগুলো আপনার ভিতরে আছে। তাহলে হারিয়ে গেলাম কি করে? প্রথমে আমি ওই জগৎ থেকে এই জগতে ঢুকে গেলাম, হারিয়ে গেলাম। তারপরে কি? তারপরে আমি এই শরীরের মধ্যে ঢুকে নতুন করে হারিয়ে গেলাম। কিভাবে? যেখানে আমি যাচ্ছি সেখানে মনে হচ্ছে এটা আমার জায়গা। যে শরীরে প্রবেশ করছি সেই শরীরটাকে মনে হচ্ছে এটা আমার শরীর, ইজ দ্য বেস্ট বডি, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর শরীর। আর পারিপার্শ্বিক ভাবে যারা অবস্থান করছে তাদেরকে আমরা আমার আমার বলছি, শরীরটাকে আমি বলছি। আর যারা শরীরের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আমার বলছি। এই আমি আর আমার, আমি আর আমার শুধু আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে। আর আরো আমরা গভীর থেকে গভীরতম প্রদেশে প্রবেশ করছি, অবিদ্যার রাজ্যে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা বিরাজ করছি, এইরকম একটা জায়গায় আমরা হারিয়ে গেছি। বলুন তাহলে যদি আমরা সত্যিকার অর্থে ভালো চাই, মঙ্গল চাই, কল্যাণ চাই, তাহলে কি আমি আরো হারাতে থাকবো? আমি আরো অবিদ্যার অন্ধকার প্রদেশে প্রবেশ করতে থাকবো? নাকি আমার অন্য কোনো পথের অবলম্বন করা প্রয়োজন, যার ফলে আমি কৃষ্ণ, যিনি আমার জন্য প্রতীক্ষা করছেন, আমার পরম পিতা, পরম স্নেহাস্পদ, তার কাছে আমি ফিরে যাব। সেই জন্য প্রভুপাদ স্পেশালি একটা বই লিখেছেন, শ্রীকৃষ্ণের সন্ধানে। আমি জানি না আপনারা পড়েছেন কিনা এই বইটা, এটা পড়েছেন কিনা। ইংলিশে বলে অন দা ওয়ে টু কৃষ্ণ। কৃষ্ণের কাছে ধাবিত হচ্ছেন, কৃষ্ণের পথে ধাবিত হচ্ছেন, তাছাড়া কোনো উপায় নেই। যদি সত্যিকার অর্থে আপনি বলেন যে আমি মঙ্গল চাই, কল্যাণ চাই, তাহলে যে পথে এখন আমরা ধাবিত হচ্ছি বন্ধ করুন। ওখান থেকে
আপনি ব্যাক সাইডে ঘুরুন, অর্থাৎ এখন কৃষ্ণ বহির্মুখ অবস্থায় আছেন, এখন কৃষ্ণ উন্মুখ হন, তা না হলে আরো হারিয়ে যেতে হবে। এই কথাটা, এই প্রসঙ্গটা আমি আরেকটা গ্রাফিক এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো যে কিভাবে আমরা হারিয়ে গেছি, সেটা আরো বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে, আপনারা জানেন এই যে শরীরের মধ্যে, কে বলতে পারবেন অম্বুজাক্ষ কৃষ্ণ? আপনি বলতে পারবেন এই শরীরে আমরা কোথায় অবস্থান করছি? আঙ্গুলের ভিতর, না পায়ের ভিতর, না হাঁটুর ভিতর, না কোমরের ভিতর, না মাথার ভিতর? Where is the residing position of the living entities? Soul, এই আত্মা কোথায় বিরাজ করছে শরীরে? ওকে, হৃদয়ে। কৃষ্ণ বলছেন হৃদয়ে বিরাজ করছে। আচ্ছা, এই আমাদের শরীরের ভিতরে আমি হচ্ছে আত্মা, যার নাম জীবাত্মা। ভগবান আমাকে এত ভালোবাসেন, যদিও আমি হারিয়ে গেছি আমার অহংকারের কারণে, আমার স্বতন্ত্র তথা স্বাধীনতা বোধের কারণে, তবু ভগবান কৃপা করে তিনি নিজেকে পরমাত্মা রূপে প্রকাশ করে আমাদের পিছনে পিছনে আছেন, লুকিয়ে লুকিয়ে থাকছেন, যে যদি কোনো কারণে ভুলক্রমে হলেও যদি আমার কথা একবার চিন্তা করে, ও আমাকে যদি পিতা বলে, কৃষ্ণ বলে একবার ডাক দেয়, তখন আমি আর লুকিয়ে থাকবো না, তার সামনে প্রকটিত হয়ে তাকে সহযোগিতা করব আমার ধামে ফিরিয়ে নেওয়ার জন্য। সেই জন্য আমি যেখানে অবস্থান করছি, এই হৃদয়, শরীরের মধ্যে হৃদয় অবস্থান করছি, ভগবানও সেখানে অবস্থান করছেন, পরমাত্মা রূপে লুকিয়ে আছেন। সেই কথা শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে। প্রভুপাদ বিভিন্ন জায়গায় তার তাৎপর্যে কোট করেছেন এই শ্লোক এবং অনুবাদ। তিনি কি বলেছেন? একটা বৃক্ষে দুটো পাখি, একটা পাখি চুপচাপ বসে আছেন সাক্ষী গোপালের মতো, তার মানে তিনি সাক্ষ্য হিসেবে সেখানে আছেন। আরেকটা পাখি সেখানে আছেন কি, শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে, এই ডাল থেকে ওই ডালে, এই গাছ থেকে ওই গাছে, এই বন থেকে ওই বনে, শুধু ঘুরছে আর ফল খাচ্ছে। যেখানে যেখানে ও যাচ্ছে, যেমন শরীর, মানব শরীর, এই যে শরীরটা, এটা হলো বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এইখানে দুটো পাখি অবস্থান করছেন, সেটা হচ্ছেন ভগবান রূপী পরমাত্মা এবং জীবাত্মা রূপী আমরা। আজকে যদি কোনো কারণে ফল খাওয়ার জন্য আমরা মানব শরীর ত্যাগ করে একটা ঘোড়ার শরীরে প্রবেশ করি, ভগবান পিছনে পিছনে সেখানে যাবেন পরমাত্মার। কথা হচ্ছে এই যে, এই যে যেখানে ভগবান থাকেন সেটি তো ধাম। আমাদের হৃদয়টা এত গুরুত্বপূর্ণ কি কারণে? আমি আছি সেটার জন্য গুরুত্বপূর্ণ না, ভগবান এখানে আছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা আমাদের বুঝতে হবে। যেখানে ভগবান থাকেন, যেমন আমি উজ্জয়ন মন্দিরে আছি, এই উজ্জয়ন মন্দিরটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মহত্বপূর্ণ। কিসের কারণে? আমি যদি মনে করি আমি প্রেম ভক্তি এখানে থাকি না, এই জন্য এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না। এখানে মদন মোহন বিরাজ করছেন, এখানে গৌরনীতাই বিরাজ করছে, সেই জন্য ইম্পর্টেন্ট। ঠিক সেই রকম এই যে আমাদের হৃদয়টা কৃষ্ণ অবস্থান করছে পরমাত্মা রূপে, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তো মন ভুলে হয়ে শুধু ভোগ করার জন্য শুধু পাখির মতন ঘোরাফেরা করছি, কিন্তু ভগবান সেখানে অবস্থান করছেন তার ব্যক্তিত্ব নিয়ে, তার সমস্ত গুণ নিয়ে। তিনি সর্বব্যাপ্ত, তিনি কৃপাময়, তিনি দয়ালু, তিনি সেখানে অবস্থান করছেন। আচ্ছা, তো কৃষ্ণ নিজে বলেছেন তোমার অবস্থানটা হচ্ছে এই শরীরের মধ্যে হৃদয়। তা আমাদের যদি হৃদয়ে অবস্থান ভগবান আইডেন্টিফাই করেন, ঠিক করে দেন যে এইটাই তোমার ঘর এই শরীরের মধ্যে, তো ওখানে আমাদের থাকা উচিত না? আর ভগবান যেখানে বিরাজ করছেন, ভগবানের সাথেই আমাদের থাকার কথা ছিল, তাই নয় কি? যেমন আমরা ভগবত ধামে ছিলাম, আমরা যদি কৃষ্ণের সন্তান হই, তাহলে ওনার কাছেই থাকা উচিত ছিল। ঠিক সেরকম উনি এখন এই জগতের শরীরের ভিতরে, আমার শরীরের ভিতরে অবস্থান করছেন পরমাত্মা রূপে এই হৃদ্দেশে, তো আমার তো সেখানেই থাকার কথা ছিল। আমি এটার মাধ্যমে বোঝাচ্ছি কি করে আমি হারিয়ে গেলাম। ওই উদাহরণের সাথে এই উদাহরণটা ম্যাচিং করা, মিলানো কি করে? তা আমার ঘর হচ্ছে ভগবান যেখানে থাকেন তাকেই ধাম বলে। তো এই হৃদয়ে যে যদি ভগবান থাকেন, তাহলে হৃদয়টা ধামের সঙ্গে তুলনা। আমারও সেখানে থাকার কথা ছিল, আমি তার সন্তান হিসেবে। কিন্তু আমি যদি এই প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞেস করি, কাকে আমি জিজ্ঞেস করব? কে ইন্টেলিজেন্ট বেশি? হাত উঠান।
তাকে জিজ্ঞেস করো। ও, তার মানে কেউ ইন্টেলিজেন্ট না। থ্যাংক ইউ ফর ইউর হাম্বলনেস, বিনম্রতার জন্য ধন্যবাদ। ওকে, কেশবকে আমি জিজ্ঞেস করি, কেশব প্রভু তুমি বলো, এই যে ফ্যাক্ট গুলো আমি বর্ণনা করছি এগুলো ঠিক না? যা আমি হৃদদেশে থাকবো, তুমি কৃষ্ণ বলেছেন, সেটা তো ভুল হতে পারে না। আর ভগবানও পরমাত্মা রূপে সেখানে আছেন। আমি উপনিষদের কোড দিয়ে বুঝিয়ে দিলাম প্রভুপাদ যেটা বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সবাই আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি কি সত্যিকার অর্থে হৃদয়ে অবস্থান করছেন? যেখানে ভগবান বিরাজ করছেন পরমাত্মা, তার পাশেই আপনার থাকা উচিত ছিল তার সেবা শুশ্রূষা করার জন্য। আপনি কি হৃদয়ের মধ্যে আছেন? কে বলতে পারবে ইন্টেলিজেন্ট? क्या लगता है? Do you think that you are residing in the heart? এই হৃদয়ের মধ্যে আমি আছি, এটা মনে হয়? আমার মনে এই প্রশ্ন আপনার প্রথম শুনলেন, क्या बात है, हमारे घर मकान तो वही है, वही तो रहता हूँ, फिर आप क्या क्वेश्चन कर रहे हो, हम कहाँ गए, उधर ही हूँ। लेकिन नहीं, ऐसा बात नहीं है। आप आपका हृदय के अंदर नहीं हो। তো প্রশ্ন আমি করলাম, জবাব আমি দিলাম। নেক্সট নেক্সট ফেজ, এর পরের প্রশ্নটা যদি আমি জিজ্ঞেস করি, আমি নিশ্চিত করে বলছি এবং আপনিও আমার সঙ্গে লজিক্যালি স্বীকার করবেন যে হ্যাঁ আপনি নেই, আমি যখন লজিকটা শোনাবো। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম যে আমি হৃদয়ে থাকার কথা ছিল যেখানে ভগবান আছেন, আমি সেখানে এখন নেই। তাহলে আমি কোথায় এখন? কেউ বলতে পারবে কোথায় আমি? যখন আমি ভগবানের সঙ্গে যদি থাকতাম, তার মানে হারিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ছিল না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভগবান যেখানে ভগবত ধামে, আমি যদি সেখানে থাকতাম তাহলে হারিয়ে যাওয়ার প্রশ্ন ছিল না। এখন ভগবান আমার হৃদদেশে অবস্থান করছে, আমার জন্য সেই জায়গাটা নির্ধারণ করা হয়েছে। আমি যদি সেখানে বিনাশ করতাম তাহলে হারিয়ে গেছি আমি, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এটা তো সত্য কথা যে আমরা হারিয়ে গেছি। কি করে হারালাম? এই যে ভগবানের সাথে এখন হৃদয়ের জগতে আমার থাকার কথা ছিল, আমি নেই, আমি হারিয়ে গেছি। কোথায় হারিয়ে গেছি? ওকে, এইবার আমি বলি। প্রসঙ্গ হচ্ছে যে অযোধ্যায় কিছু লোক ছিল, অযোধ্যায় জন্ম, অযোধ্যায় বড় হয়েছে, অযোধ্যায় খেয়েছে পড়েছে, কিন্তু অযোধ্যার শুভাকাঙ্ক্ষী নয়। কিভাবে? চিন্তা চেতনায়। যেমন একটা হলো অযোধ্যা, অন্যটা হচ্ছে লঙ্কা, যেখানে রাবণ থাকে। রাবণ যেখানে থাকেন, লঙ্কায় কারা ছিল তখন? রাক্ষসেরা। আর অযোধ্যায় কারা ছিলেন? সব সাধু মহাপুরুষ দ্বারা। ভগবান সেখানে অবস্থান করছেন, সমস্ত সাধু মহাপুরুষ সজ্জন ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। কিন্তু এই অযোধ্যায় থাকা সত্ত্বেও মন্থরা আর কেইকেয়ী এমন চিন্তা করেছিলেন, তাদের চেতনা এমন ছিল, তাদের কথাবার্তা এমন ছিল, নাটক করে রামকে পাঠিয়ে দিলেন জঙ্গলে। কত বড় অন্যায় যে রাজা হতে যাচ্ছে, আর তার স্বামী দশরথ রাজা, যাকে দেবতারা পর্যন্ত সম্মান শ্রদ্ধা করেন, তার এত অমায়িক গুণ, অথচ তাকে কিভাবে তার মান সম্মান নষ্ট করে দিলেন এবং এমন দুর্ব্যবহার করলেন, তার কারণে দশরথ রাজার অসময়ে মৃত্যু হয়ে গেল। এই যে ব্যবহার, এই যে মনোবৃত্তি, এটা কি অযোধ্যাবাসীদের মনোবৃত্তি বলে মনে হয়? এটা তো শ্রীলঙ্কাবাসীর মনোবৃত্তি, আসরিক মনোবৃত্তি। তো ওখানে থাকেন, ওখানে খান, ওখানে প্রতিপালন হচ্ছেন, অযোধ্যায় থাকেন, কিন্তু অযোধ্যাবাসীদের কনসাসনেস তার মৃত্যু নাই, তাদের কনসাসনেস চেতনা ওই লঙ্কাপুরীদের মতো। অতএব শরীর অযোধ্যাপুরীতে থাকলেও বাস্তবে তারা লঙ্কাপুরীর লোক। অন্যদিকে লঙ্কায় অবস্থান করছিলেন কারা? বিভীষণ, মাল্যবান। মাল্যবান মানে এই রাবণের দাদু, ঠাকুর দাদা। ওখানে কিছু কিছু লোক এরকম ছিলেন যারা রামকে ভালোবাসতেন। বিভীষণ তো রামের মহাভক্ত। একদিন রাবণ গেলেন বিভীষণের ঘরে, কোয়ার্টারে দেখতে, কেন উনি একজন মিনিস্টার ছিলেন না।
তো ওখানে গিয়েছেন, গিয়ে দেখেন সব জায়গায় দেওয়ালে রাম 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 লেখা। এবার তোর মেজাজ গরম হয়ে গেছে, আরে আমার এখানে থাকিস, আমার এখানে খাস, আর শত্রুর নাম লিখে রেখেছিস এখানে রাম রাম। মানে একদম মানে খুব উনি গরম হয়ে গেছেন, মানে ওকে মারার জন্য উদ্যত হয়েছে। তখন বলছেন लंकेश्वर थोड़ा रुक जा, इतना जल्दीबाजी मत करो, पहले तो समझो कि ये राम का मतलब क्या है। হিন্দি বোঝেন একটু একটু? বলছে বড়ে ভাই আপনি একটু থামুন, আপনি তো আমাকে মারার জন্য রেডি হয়ে গেছেন, প্রথমে আপনি বোঝার চেষ্টা করুন এই রাম মানে কি। আচ্ছা তখন লঙ্কেশ্বর মানে রাবণ বলছে ঠিক আছে समझाओ मुझे क्या है इसका क्या मतलब है, এর অর্থ কি বলো তুমি। মেজাজ গরম করে বলছেন, বলছেন এই রাম মানে হলো রাবণ মানে আপনি, আর মা মানে হলো মন্দোদরী মানে ভাবি। তখন রাবণ সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, তপ্ত কড়াইয়ে, কড়াই যতই গরম হোক না কেন যদি পর্যাপ্ত জল দেওয়া হয় ফট করে ঠান্ডা হয়। এমন প্রেমের বাণী শুনিয়ে দিয়েছেন বিভীষণ, রাবণের রাগ সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। বিভীষণকে আলিঙ্গন করে বলছে বড় ভাই, দাদা ভাই সরি ছোট ভাই, তো তুই শুধু এই কথাটা তোর ঘরের ভিতর কেন লিখছিস, পুরো লঙ্কার সমস্ত গাছে আকাশে বাতাসে দেওয়ালে লিখে দে, পোস্টারিং কর। এরকম বলছে, ক্যা বাত। চিন্তা করে দেখেন এইরকম ব্যক্তি এই রাক্ষসপুরীতে বসবাস করছে। বিভীষণের এই কার্যাবলী দেখে মনে হয় কি ও রাক্ষসপুরীতে আছে, শরীরটা সেখানে আছে কিন্তু চেতনার দিক দিয়ে সে আছে কোথায়, অযোধ্যাপুরী। ঠিক সেই রকম আমি এটা উদাহরণ দিলাম, ঠিক সেই রকম আমার থাকার কথা এই হৃদদেশে ভগবান যেখানে আছে, আর আমি ওখানে থাকলেও আমি চিন্তা করছি কিসের, আমার চেতনাটা কোথায়। এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল পয়েंट, আপনি চেক করুন। नरोत्तम दास प्रभु चेकअप कीजिए आपको कि আপনার চেতনা কোথায়। মানে আমি কাউকে বলছি মানে তাকেই বলতে হবে তা না, এটা সবার ব্যাপার। যদি সূক্ষ্মভাবে আমরা বিচার করি আমাদের চেতনা কোথায়, আমাদের চেতনা আমাদের মনের ভিতর সবসময় একটা জিনিসই জিকির कर रहा है, হিন্দি में बोलता है जिकिर कर रहा है, মানে জপছে জপ করছে। সেটা কি, কেবল কাম চিন্তা, কাম 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 ভোগ। পুরুষ স্ত্রী, স্ত্রী পুরুষকে চিন্তা করছে, কামের চিন্তা করছে। চেতনা আমাদের কামের ভিতর আছে। আমার থাকার কথা ছিল ওইখানে কিন্তু আমার চেতনা কামের ভিতর আছে। তাই বলা হয়েছে, ওই যে উদাহরণ দিলাম, যার চেতনা যেখানে প্রকৃতপক্ষে সে সেখানে, শরীর সে যেখানেই থাকুক। যেহেতু আমার চেতনা সবসময় কামের চিন্তা করছে আর কাম উপভোগের যে ইন্দ্রিয়গুলি আছে সেইখানে আমি সবসময় বিরাজ করছি। আচ্ছা এখন দেখুন আমি হৃদয় মানে হলো এখানে, আর কাম উপভোগের যে ইন্দ্রিয়গুলি সেটা কোথায়। তা আপনার থাকার কথা হলো এখানে, আপনি আছেন কোথায়। এখন এই যে দুটো জায়গার মাঝখানে যে জায়গাগুলি আছে, যেমন ভগবত ধামের জড়জগতের মাঝখানে বিরজা নদী আছে, ঠিক সেই রকম এই দুটো জায়গার মাঝখানে অনেক নদী আছে। সেটি ভক্তিতত্ত্বের কথা না, সেটা যারা দেহতত্ত্ব বিশ্লেষণ করে তারা বলেছেন 7টা সমুদ্র আর 72,000 নদী আছে। এই মাঝখানে আছে, এইখানে আমরা হারিয়ে গেছি। এটা কি প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত নয়? আমার চেতনা যেখানে, আপনারা যে যেখানে আছেন ওখান থেকে প্রতিদিন যদি এই উজ্জয়িনীর কথা, গুরুদেবের কথা, মদন মোহনের কথা চিন্তা করেন, আর ওইখানে বসে যদি মদন মোহনকে প্রণাম করেন, এখন ইন্ডিয়া 4:30 বাজে, মঙ্গলারতি শুরু হয়ে গেছে, শঙ্খ বাজছে, যারা এখানে এসেছিলেন দেখেছিলেন সেই স্মৃতিগুলো যদি আপনার স্মৃতিপটে ভেসে ওঠে, তাহলে আপনি সেখানে নেই, এইখানেই আছে। আমি এখানে বসে আছি, আমি যদি রাধা মাধবের কথা চিন্তা করি, অষ্টশিখীর কথা চিন্তা করি, পঞ্চতত্ত্বের কথা চিন্তা করি, মায়াপুরের,
মায়াপুরের জননিবাস প্রভু, পঙ্কজাঙ্গিরি প্রভু, শিল জয়পতাকা গুরু মহারাজ, শিল ভক্তি পুরুষোত্তম মহারাজ, অনেক শুদ্ধ ভক্তদের নিবাস সেখানে, তাদের কথা চিন্তা করি, ধামবাসী বৈষ্ণবদেরকে উদ্দেশ্য করে যদি আমি প্রণাম নিবেদন করি, তাহলে আমি এখানে সেখানে আছি। ঠিক সেই রকম আমার এখানে থাকার কথা ছিল, কিন্তু চেতনাটা আমাদের কোথায়? কোথায়? যেখানে চেতনা, সেটা তো এই দেশের ভিতরে নয়, অন্য কোথাও জায়গা। তো যেখানে চেতনা সেখানেই আপনি আছেন। এর নাম হারিয়ে যাওয়া। এখন যদি একটা নদীর ওই পারে কেউ চলে যায়, আমি জানি ওইদিকে, হ্যাঁ, দক্ষিণ দেশে বঙ্গোপসাগরের পাশে বড় বড় নদী আছে, আপনারা কেউ পারবেন সাঁতার দিয়ে ওই দিক থেকে ওই দিকে যেতে? লঞ্চ স্টিমারই ডুবে যাচ্ছে, আর সাঁতার দেবেন? জল খেয়ে মরতে হবে। তাছাড়া সেখানে জলের ভিতরে কুমির আছে, বড় বড় মাছ আছে, আপনাকে গলর্ধকরণ করে ব্যাস ব্রেকফাস্ট করে নেবে। সেখানে এত জিনিস মাঝখানে আছে, সেইটাকে ক্রস করে ভগবানের কাছে আবার ফিরে যাওয়া কি সোজা কথা? যে বর্ণনা আমি দিলাম, এত শত্রু মিত্র আমার চারিদিকে আমাকে ধ্বংসের জন্য পাল্লা দিচ্ছে, দিন প্রহর গুনছেন, তারপরে আমি এসে জড়জগতে, এই জড়জগতের ওই পাশে যেতে হলে বিরজা নদী আছে, তাছাড়া এখানে এত পথ। জড়জগতের এক পাদ বিভূতি বলা হয়, সমগ্র সৃষ্টির 3 ভাগ আধ্যাত্মিক জগৎ, 1 ভাগ জড় জগৎ। এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, আপনি কোন ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন? এই ব্রহ্মাণ্ডের ভিতর 14 ভুবন আছে। হরি বল, ভক্তি প্রভু, হরে কৃষ্ণ। আপনার ক্যামেরাটা একটু সেট করে নেন, ক্যামেরাটা আপনার মাথা কপালটা কাটা যাচ্ছে একটু প্লিজ। ও যাক, আওয়াজ তো শোনা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হরি বল। তো এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভিতর আমরা কোন ব্রহ্মাণ্ডে আছি? আবার একটা ব্রহ্মাণ্ডের ভিতর 14 ভুবন আছে, তার ভিতর আমি কোথায় আছি? একটা ভুবন হচ্ছে এই যে পৃথিবী, সেই পৃথিবীর কত দেশ আছে, আপনি কোন দেশে আছেন? একটা দেশে কত ডিস্ট্রিক্ট আছে, আপনি কোথায় আছেন? কত কত শহর গ্রাম আছে, আপনি কোথায় আছেন? আর এক এক গ্রামে কত ধরনের নাম না জানা অজানা জীব রয়েছে, তার ভিতরে আপনি একজন। কোথায় গিয়ে পড়ছি? আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোন মরুভূমির নাম যদি বলেন, আর সেই মরুভূমিতে যারা স্বর্ণের কাজ করে, যারা স্বর্ণর কাজ করতে করতে যেমন ছোট্ট ছোট্ট বিন্দু এদিক সেদিক পড়ে থাকে, যেটা চোখে পড়ার মতো নয়, সেরকম ছোট্ট এক বিন্দু স্বর্ণের কণা যদি সেই 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 মানে কি বলে ওটাকে, ডেজার্ট মানে কি বললাম একটু আগে, যে মরুভূমিতে কোটি 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 অসীমিত বালুর কণার মধ্যে যদি সেই স্বর্ণের কণাটা হারিয়ে যায়, আর তারপরে আপনাকে যদি বলা হয় আপনি খুঁজে নিয়ে আসেন, পারবেন কোনোদিন? এর থেকেও জটিল পরিস্থিতির মধ্যে আমরা হারিয়ে গেছি। সেখান থেকে ব্যক্তিগত প্রয়াসে, ব্যক্তিগত চেষ্টা আমরা কোনোদিন ভগবানের কাছে ফিরে যাওয়ার যে পন্থা, সেটা কোনোদিন আমরা লাভ করতে পারতাম না, পারবো না। তবে এইটুকুন আমি বলতে চাই আজকে এই কৃষ্ণ কথার মাধ্যমে, যে আপনি নিশ্চিত হন যে আমি হারিয়ে গেছি, আর এই হলো আমার অবস্থা। কেন, যতক্ষণ পর্যন্ত আপনি এইটা অনুধাবন করতে না পারবেন যে আমি হারিয়ে গেছি আর আমি বিষম পরিস্থিতির মধ্যে আছি, ততক্ষণ শ্রীকৃষ্ণের সন্ধানে তো কোনো প্রশ্নই নেই। क्योंकि आप तो सोच रहे हो हम तो मजा में हैं, बहुत मजा चल रहा है यहाँ, तो फिर यहाँ से जाना क्या जरूरत है? ये अगर मेंटालिटी रहेगा तो देयर इज नो क्वेश्चन टू क्वेस्ट কৃষ্ণ, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ওনাকে অনুসন্ধানে কোনো প্রশ্নই আপনার আসবে। সেই জন্য ইন্ট্রোডাক্টরি লেকচার হিসেবে আমি এই কথাগুলি বললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।